আজকে এই বেসরকারি সরকার আমাদের নিরহ ছাত্রদের যেভাবে গুলি করে মেরেছে, আমরা শোকাহত। এই জন্য আমরা আজকে দোয়ার মাহফিল করছি আমাদের দৌলত এবং ছাত্র সব ভাইদের সাথে করে নিয়ে। আমরা আজকে এমন একটা পর্বে এসে দাঁড়িয়েছি, আমাদের যারা ঢাকার শহরে অলিতে গলিতে লাশ হয়ে পড়েছিল তাদেরকে ধরার কেউ ছিল না। এই বেসরকারি সরকার আমাদের মা ও বোন, ভাই, আত্মস্বজন যে যেখানেই মেরে ফেলে রেখেছে তাদেরকে গণকবরটা হয়েছিল সে ঢাকায়, গুরুস্থানে, বাসভবনে, কলেজে। তাদের এই বেসরকারি সরকারকে ছাত্ররা হটিয়েছে সারা বাংলাদেশ থেকে। এই বাংলাদেশ থেকে তাদেরকে হটিয়ে এখন দাঁড়ে দাঁড়িয়ে কাঁদতেছে। এই বেসরকারি সরকার আমাদের এই ছাত্রদের প্রতি যে অত্যাচার করেছে, এই জুলুম করেছে, এবং এই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ দিই। তারা এই আন্দোলন প্রবল আন্দোলন করে এই সরকারকে হটিয়েছে। আমরা সবাই এই ছাত্রদের সাথে আছি, থাকবো, এবং সব সময় এদের সাথে আমরা ইনশাল্লাহ আছি। এগুলো আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গা থেকে যারা পিছনে থেকে সামনে থেকে যারা লিড করেছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এখানে গণতন্ত্র ছাত্র সমাজ একত্রিত হয়েছে। যারা যাদের মাধ্যমে গণতন্ত্র থেকে আমরা আন্দোলনকে দুর্বার করে গড়ে তুলেছিলাম, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টা ছাত্র আন্দোলন সফল হয়েছে, যার কারণে আমরা একটু স্বাধীনতা পেলাম, 15বার স্বাধীনতার স্বাদ পেলাম। আমরা গতকাল রাতে যখন এই শেখ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছিলাম শহীদদের স্মরণে, তখন আমরা অনেকে সুন্দর সুন্দর কথা বলেছিলাম। যে কথাগুলো হলো যে আমরা স্বাধীনতার যেহেতু এনেছি এই তরুণ প্রজন্ম, এই ছাত্রদের মাধ্যম দিয়ে আমরা কিন্তু 52তে ভাষা আন্দোলনে আমরা বিজয় লাভ করেছিলাম, যে কারণে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। তারপর আমরা 58তে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা গড়ে উঠেছিল, 62 শিক্ষা আন্দোলনে, 69 গণতন্ত্রে, 71 স্বাধীনতা, এবং সর্বশেষ 90-এর যে গণঅভ্যুত্থান ঘটেছিল ছাত্র সমাজের হাত ধরে, এবং আজ আমরা 24-এর বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে আছি। আমাদের ওইখানেও কিন্তু আমাদের এই ছাত্র সমাজের প্রচেষ্টায় আমরা একটু সুন্দর বাংলাদেশ পেলাম। আমরা এই একটা কথা আছে, স্বাধীনতা অর্জনকে রক্ষা করা অনেক কঠিন। তো আমাদের যারা ছাত্র ভাইরা আছে, ছাত্রনেতারা আছে এই মঞ্চে, অনেক বড় বড় ছাত্রনেতা আছে। আমাদের একটাই লক্ষ্য থাকবে, শপথ নিতে আমরা একটু অনুরোধ জানাবো যে আমাদের গলেন্দ্রকে আমরা সুন্দরভাবে একটি পরিচ্ছন্ন গলেন্দ্র কিভাবে গড়ে তোলা যায়, রাজনৈতিক ভাবে হোক, আমাদের সামাজিক ভাবে হোক, সাংস্কৃতিক ভাবে হোক, গলেন্দ্র জেলা রাজবাড়ী জেলার মধ্যে একটি রোল মডেল হিসেবে থাকবে। আমরা এমন একটি উপজেলা গড়ে তুলতে চাই। সকলের প্রচেষ্টা আমরা কি সবাই একসাথে কাজ করবো? আশা করে কাজ করবো। গলেন্দ্র জেলা মানে শিক্ষার দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে রাজবাড়ী জেলার মতো আমরা অন্যতম একটি উপজেলা হিসেবে দেখতে চাই। আমরা রাজনীতিতে হানাহানি চাই না, হামলা চাই না, ভাঙচুর করা, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী, শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা যদি ছাত্ররা, শিক্ষিত সমাজ যদি সামনে থাকে, ছাত্ররা নেতৃত্ব থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে গণতন্ত্রকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। যাই হোক, আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের গণতন্ত্র উপজেলার বিভিন্ন সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই জয় মাহফিল। এই জায়গায় কোনো কিন্তু রাজনৈতিক কোন নেতা বা রাজনৈতিক বিষয় যে এখানে নাই। এখানে যারা আছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়োগ হয়েছে তাদের সমর্থনে কিন্তু এখানে একতাবদ্ধ হয়েছে। এখানে কিন্তু কেউ রাজনৈতিক বক্তৃতা দিতে আসে নাই। তো সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা এই প্রোগ্রামে এসেছেন, যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আমি সকলকেই অনুরোধ করব সামনে যে চেয়ার আছে চেয়ারে বসার জন্য। তাহলে আমাদের মানুষ বুঝবে অন্তত যে না আমরা তাদের প্রতি যে মন থেকে যে শ্রদ্ধাটা যারা বুঝতে পারবো না, তাদের শ্রদ্ধা জানাইতে পারি। আর আমরা যদি এরকম ভাবে ঘোরাফেরা করি তাহলে তাদের কিন্তু শ্রদ্ধা জানানো হবে না। আমি বুঝাইতে পারছি, আশা করছি। তো এখন যারা সামনে আছেন, আশেপাশে আছেন, তাদের কাছে আমি অনুরোধ করবো সকলেই সামনে বসেন। আর এই মুহূর্তে মালিক আল্লাহ, আল্লাহ আমরা মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ তোমার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি, হাবিবের উপরে দুরূদ পাঠ করেছি।
দোয়াজুল ইস্তেগফার যা কিছু তেলাওয়াত করেছে আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া দেন। আয় আল্লাহ ইয়ার হাদিয়া সওয়াবটুকু তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রওজা পাক মুবারাকুল সাইয়্যিদা